কে 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 আমাকে খুঁজতেছে? কে? সেনাপতি? কে সে? এই যে জাহাপনা, এই যে এই মহিলা আপনার খোঁজ করতেছে মহারাজ। আপনি নাকি একসময় এই মহিলা খুব হাল করেছেন। ওই মহিলা তো তাই করছে মহারাজ। থামোস রে সেনাপতি, থামোস। এত বড় বিগ সাইজের কথা প্রতি তোর মুখে এতটুকু বাঁধলো না রে সেনাপতি। মহারাজ আমি তো আর তুতলা না যে আমার মুখে কথা বাঁধে যাবে। আপনি অযথা রাগ করতেছেন মহারাজ। এ কথা তো আমার না মহারাজ, ওই মহিলা করছে। ওই মহিলা সকাল থেকে আজকে একই কথা করছে, এই যে আপনি খুব এক সময় তাকে খুব হাল করেছেন। কে তুমি হে মহিলা? কে? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আহা, আজ তো তুমি আমাকে চিনবেই না। আজ তো তোমার আমাকে চিনার কথাই না। আজ তুমি কোন রাজা আর আমি হচ্ছে সাধারণ মহিলা। আজ তুমি আমাকে চেনো? থামাস, অযথা জিলিপি না বানায় ডাইরেক্ট পয়েন্টে আয়। পয়েন্টে কথা ক। তাহলে শোনো, আমি হলাম হেদাপাড়া হারু মাস্টারের একমাত্র কন্যা হরমতি। আমার এখন নাই কোনো গতি। আমি নাকি এখন অসতী। আমি এখন শুধু বাঁচতে পারি যদি তোমার হয় সুমতি। থামোস মহিলা, পরিষ্কার করে কুলে ক, না হলে তাড়াতাড়ি বাইরো বাইরো এই রাজ দরবার থেকে। হ্যাঁ আমি জানি তুমি এখন সহজে শুনবে লয়, আর শুনলেও বুঝবে লয়, বুঝলেও মানবে লয়। আজ থেকে 25 বছর আগে তুমি আমাকে খুব হাল করতে, আমি সেসব মানিয়ে গেছি। কিন্তু একদিন টুকি টুকি খেলার সময় তুমি আমার সাথে করে ধানের গোলার মধ্যে পালাইছিলে। সেদিন খালি হালি না, চাষও করেছিলে। তারই ফসলে দেখো 24 বছরের সওয়াল সাথে করে নিয়ে আসি। আমার 2 দিনের আগের কথাই ভালো করে মনে থাকে না, আর তুই কিনা করছিস 25 বছর আগে? সেনাপতি খালি আদেশ করেন মহারাজ, খালি আদেশ করেন। ভালো করে খেয়াল রাখিস রানী সাহেব আজ এই মুহূর্তে না আসে। তাহলে আমি ভিতরে যাই মহারাজ, ভিতরে যাই রানী সাহেবের আটকাই, তাহলে পর আর আসতে পারবি না। কি করছেন মহারাজ? সেনাপতি তোর মতো চরিত্রহীন লম্পটে আমি পাঠাবো কিনা অন্দর মহলে? তুই কি করে ভাবলি সেনাপতি? এই কথা আবার নতুন করে ভাববো কেন মহারাজ? এই কথা তো আমি সব সময় ভাবি, যদি আপনার জায়গায় আমি থাকতাম। সেনাপতি খালি আদেশ করেন মহারাজ, খালি আদেশ করেন। এই মহিলা কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করতো, বিদায় কর। আর কয় দে এই রাজমহলের আশেপাশে জানে ওকে না দেখি। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, 25 বছর আগে রাজা কোন কি করে থাকতে এখন? হ্যাঁ, এই রাজার দিকে বিশ্বাস আছে? আরো কত জায়গায় কি করেছে তার কি কোনো ঠিক আছে? হ্যাঁ, দেখা যায় বাংলা বাংলা। হ্যাঁ, রাজা তো দেখতেছি এই কামের উস্তাদ গো। হ্যাঁ, আরো কত জায়গায় নষ্ট করে তার ঠিক আছে? এই মহিলা এই দিকায় এই লে কটা টাকা পয়সা লিয়ে চলে যা। এই ঝামেলা করিস নি তো, চলে যা। কাটে পর দরবার খালি কর। এই সেনাপতি বেশি কথা কইস না, তোর মুখের উপর কিন্তু বাঁ পায়ে দিয়ে একটা লাথি মারবো না। হ্যাঁ, মনে করেছিস আমি কয় টাকার জন্য আসি? আমি এই রাজ্যের অর্ধেক ভাগ নিতে আসি। আমি এই রাজ্যের অর্ধেক ভাগ চাই। সেনাপতি খালি আদেশ করেন মহারাজ, খালি আদেশ করেন। ভালো করে খেয়াল রাখিস তোর রানী যেন না আসে। এই সেটা তো আপনি কইলামই মহারাজ, সতর্কতার মান নাই। আমি ভিতরে যাই, রানী সাহেব আটকা দিচ্ছি, আপনি খালি অনুমতি দেন। না তোর তো আগে সাইজ করা লাগবে দেখছি, ঘুরে ফিরে তুই একই কথা করছিস। কি হাস রে এত চেঁচামেচি কে? এখানে কি হাসে? কিসের চেঁচামেচি এত? কি হাস রে সেনাপতি? তোর মুখ বেঁকা কে? রানী সাহেব আপনি এখানে আসেন তাই এইটুক বেঁকা হয়েছে। আপনি চলে গেলে মনে হয় আরো বেঁকা হবে। কি হয়েছে খলিকা? আর ওই মহিলা কিটা? রাজদরবারের মহিলা কি করতেছে? জানি এটা কি ধরনের কথা, কি ধরনের ব্যবহার রানী? এই রাজ্যের সমস্ত প্রজার আমার এই দরবারে আসার অধিকার রয়েছে, তাই বলি তুমি এরম কথা করতে পারো না? কি ব্যাপার, দরজা উঠলে উঠতেছে? বেশি কথা কয় না, বেশি কথা কয় না, আমি তোমাকে চিনি। ওই মহিলা কি কামাই আসলে? মহিলা তুমি কি কামাই চাও? তোমার বাড়ি কোনে? কি সমাচার? এত করে যখন করছেন তাহলে শোনেন। এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন রে? আমার মরণ হলো না কেন? এই কথা শোনার আগে তুমি আমাকে তুলে নিলে না কেন উপরালা? তুমি আমাকে তুলে নিলে না কেন? রানী সাহেব বর্তমান এত ওজনের জিনিস উপরালা তুলতেছে না। আমি আগে জানতাম তোর চরিত্র একটা লোচ রে রাজা, এখন দেখতেছি লোচ যাবেন তো আমার নাট বল্টি নাই রে। আমার এখন কি হবে রে? ওমা তুমি আমার কার হাতে তুলে দিছিল গো? তুমি আমার কার হাতে তুলে দিছিলে? আমার জীবন যে শেষ হয়ে গেল মা, আর জীবন যে মাটি হয়ে গেল। আব্বা তুমি কইছিলে রাজরানী হয়ে থাকবো, এখন কি হলো বাবা? আমি তো শেষ হয়ে গেলাম মা। এই লম্বাটের হাতে পড়ে আমার জীবন শেষ হয়ে গেল। আমি আর বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। আমি গলায় দড়ি নেবো, নাহলে বিষ খাবো। আমার কি হলো রে? এই সেনাপতি আজ আমার কি হবে রে সেনাপতি? আজ তো আমি শেষ রে, আজ তো আমি শেষ। ওই দুষ্ট মহিলার জন্য সব শেষ হয়ে গেল রে। আমি কবে কি খাইছি, আজ তার ঝোল নিয়ে হাজির হয়েছে মহিলা। সেনাপতি খালি আদেশ করেন মহারাজ, খালি আদেশ করেন। আজ তোর জীবনের সেরা অ্যাকশনটা দেখাতো, দেখা। আদেশ শিরোধার্য মহারাজ, আদেশ শিরোধার্য।
শোন রাজা, আমি যদি বেঁচে থাকি তাহলে এই রাজ্যের হাতের ভাগ আমি দেবো। হ্যাঁ, এই কয়ে দিলাম, এই বিচার এই রাজমহলে হবে, কয়ে দিলাম তোকে। তুই আমার কাছে মারি বলহীন করে দিল, এরপরে আমি তোকে ছাড়বো না কয়ে দিলাম। সেনাপতি, আমি এখন কি করি কও তো? ভিতরেও যেতে পারছি নি, বাইরেও যেতে পারছি নি। বাইরেও তো ওই মহিলা মাকা ফালাইছে, ভেতরে তোর রানী সাহেবা আমার খাতে ফালি তো মনে হয় খায় ফালাবি। আমি এখন কি করি রে সেনাপতি? মহারাজ, আজ এই রিক্সের মধ্যে আপনার ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন হলে পারে আমাকে পাঠান। সেনাপতি, তুই নিজে সামলা, নিজে কন্ট্রোল কর সেনাপতি, না হলে কিন্তু আজ আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। মহারাজ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেবেন। তাহলে এক কাম করেন মহারাজ, ওই পিঠে শালাবাদি নিয়ে যান, অন্তত জান্ডা বেঁচে যাবে। চুপ থাক রে সেনাপতি, চুপ থাক। তুই আর আমাকে রাগাস রে, আর আমাকে রাগাস নি। রানী, আমার রানী, ভুল বোঝো না গো, তুমি আমাকে ভুল বোঝো না। আমাকে অবৈধ ভাবে ভাসাচ্ছে, তুমি বুঝতে চাও না? আমাকে অবৈধ ভাবে ভাসাচ্ছে। এইসব মিথ্যে কথা, রানী, কই গো তুমি? মিথ্যে কথা না, মিথ্যে কথা। আমার ঝাড়ুটা কোনে রে? মিথ্যে কথা। গেলাম রে, আমার হাড় ভেঙে দিয়েছে রে। রানী, রানী না, বাকি রানী না মেহেরাঙ্গের রে। এত নিষ্ঠুর, এত পাষাণ হতে পারে? রানী কোনোদিন এত নিষ্ঠুর হয়, এত পাষাণ হতে পারে না। সেনাপতি, আমার বাঁচা ভাই, মরে গেলাম রে। অ্যাম্বুলেন্সে খবর দে। অলরেডি অ্যাম্বুলেন্স আসে পড়েছে মহারাজ, কারণ আমি আগেই জানতাম এই ধরনের ঘটনা ঘটতে পারে।